সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আমি যাচ্ছি কর্ক থেকে আয়ারল্যান্ডের রাজধানী, আর সেই ট্রেন যাত্রাটাই আপনাদের দেখাবো একদম শুরু থেকে। সবুজ প্রান্তর, পুরনো ছোট ছোট গ্রাম, জানালার বাইরে ছুটে চলা সেই আইরিশ দৃশ্য, বিশ্বাস করুন চোখ সরাতে পারবেন না। আর ডাবলিনে পৌঁছেই আমি যাচ্ছি এমন একটা জায়গায় যা হাজার বছরের পুরনো ইতিহাস ধরে রেখেছে নিজের বুকের ভিতর। হ্যাঁ, ট্রিনিটি কলেজ। এখানে আছে বিশ্বের অন্যতম প্রাচীন আর সুন্দর পাণ্ডুলিপি বুক অফ কেলস। এই বইটা শুধু একটা ধর্মীয় গ্রন্থ না, এটা যেন জীবন্ত শিল্প। প্রতিটি পাতায় রঙের কারুকাজ, হাতের লেখা আর ইতিহাসের স্পন্দন। আজ আপনাদের সেটা একদম কাছ থেকে দেখাবো। আর তারপর আমরা ঢুকবো ট্রিনিটি কলেজের সেই বিখ্যাত ওল্ড লাইব্রেরি হলে, যেখানে হাজারো পুরনো বইয়ের গন্ধে ভরে আছে বাতাস। যখন সেখানে ঢুকবেন মনে হবে আপনি সময়ের ভেতরে হেঁটে যাচ্ছেন। আর শেষে থাকছে ডাবলিনের নাইট ভিউ, রিভার লিফির ধারে ঝলমলে আলো, স্ট্রিট মিউজিশিয়ানের গান আর পুরনো শহরের রোমান্টিক ছোঁয়া। পুরো একটা সিনেমার মতো অনুভব হবে। তাদের সঙ্গে থাকুন, কারণ আজকের ব্লগে আপনি দেখতে যাচ্ছেন একদিকে ইতিহাস, শিল্প আর আলোয় ভরা ডাবলিনের এক মায়াময় যাত্রা। আমি আজকের এই যাত্রা শুরু করছি আয়ারল্যান্ডের কর্ক নামের ছোট্ট একটা শহর থেকে, যেটি ডাবলিন থেকে প্রায় 2.5 ঘন্টা ডিস্টেন্সে। ট্রেন ধরে ডাবলিন যেতে যেতে প্রায় সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। আর যেতে যেতে আমি চারপাশে যে সবুজ মাঠ আর বিস্তীর্ণ প্রকৃতি দেখলাম, সেটা সত্যি অপূর্ব, বর্ণনা করা যায় না। এত সবুজ আমি আগে কখনো দেখিনি আমাদের বাংলাদেশের পরে। মনে হয় যেন পুরো আয়ারল্যান্ডে একটা বিশাল সবুজে মোড়ানো একটি দেশ। 2.5 ঘন্টা পরে প্রকৃতি দেখতে দেখতে আমি এসে পড়ছিলাম ডাবলিন স্টেশনে। ডাবলিন স্টেশন থেকে ট্রিনিটি কলেজের দূরত্ব প্রায় হেঁটে যেতে লাগে 40 মিনিটের মতো। প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু যেহেতু আমার হাতে সময় কম ছিল, 3টা থেকে শুরু হবে আমার এক্সিবিশন শোটা, সেই জন্য আমি চিন্তা করলাম যে আমি হেঁটে না যেয়ে ট্রামে যাব। ট্রামটা স্টেশনের সামনেই, 2 ইউরো মাত্র টিকিটের দাম। ট্রিনিটি কলেজে যাওয়ার পথে আমাকে ওখানে নামতে হবে অ্যাবি স্ট্রিটে। অ্যাবি স্ট্রিটে নামার পরে ওখান থেকে হেঁটেই আমি যেতে পারবো। ট্রামে উঠে চারপাশের দৃশ্য দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম ট্রিনিটি কলেজের সামনেই একটা স্টপেজে। তারপরে সেখান থেকে হেঁটে ট্রিনিটি কলেজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। চারপাশের দোকানপাট, কফি শপ, এই সমস্ত দেখতে দেখতে পথে পড়লো একটা ছোট্ট নদীও। তারপর শেষ পর্যন্ত গিয়ে পৌঁছালাম ট্রিনিটি কলেজের সেই বিশাল দরজার সামনে। ট্রিনিটি কলেজটা অনেক পুরনো, ছোটবেলায় অনেক শুনেছি এই কলেজের কথা। ছোটবেলাতে একটা রচনায় একটা ট্রিনিটি কলেজ সম্বন্ধে পড়ছিলাম, তখন জিজ্ঞেস করছিলাম যে আসলে এই কলেজটা কি। তখন কি যেন আমাকে উত্তর দিতে বলেছিল যে কলেজটা খুবই নাম করা, ওয়ার্ল্ডের মধ্যে একটা বিখ্যাত কলেজ। যাই হোক, এখন ভিতরে ঢোকার পালা। ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর ছেলেমেয়ে যারা পড়াশোনা করে, তারা মাঠের মধ্যে বসে পড়াশোনা করছে, গল্প করছে। সালমন প্রভোস্ট 1988 to 1904 ইনি প্রভোস্ট ছিলেন, নিশ্চয়ই নাম করা প্রভোস্ট ছিলেন। এ সমস্ত দেখার পরে আমি আমার ব্যাগটাকে এক জায়গায় রেখে আমি লাইনের মধ্যে দাঁড়ালাম সেই বুক অফ ক্যালি, বিখ্যাত সে বুকটা দেখার জন্য। বুক অফ ক্যালিসের ভিতরে ঢুকে পড়লাম। এখানে আছে বিশ্বের অন্যতম প্রাচীন আর সুন্দর এক বই, যেটির নাম হচ্ছে বুক অফ কেলস। আজ আমরা জানব সেই বইয়ের রহস্য, ইতিহাস আর সেই সব তরুণ সন্ন্যাসীদের গল্প, যাদের হাতের লেখা আজও বিস্মিত করে সবাইকে। বইয়ের গল্প শুরু হয় পাথর থেকে। হ্যাঁ, আয়ারল্যান্ডে একসময় মানুষ ওকহ্যাম স্টোনে লিখত। পাথরের গায়ে লেখার মতো চিহ্ন কেটে তারা ভাষা প্রকাশ করত। এই ওকহ্যাম স্ক্রিপ্টকে ধরা হয় আয়ারল্যান্ডের প্রথম লিখিত ভাষা হিসেবে। মানুষ আজ থেকে 1,500 বছর আগে মানুষ পাথরের গায়ে কেটে কেটে তাদের অনুভূতি প্রকাশ করত, যেমন মনে করেন কে কার ছেলে, তারা কোথায় থাকে, এই সমস্ত। সেটি পরবর্তীতে বইয়ের জন্মের প্রথম ধাপ হয়ে দাঁড়ায়। এভাবে সময় গড়ায়, আর তখন তৈরি হতে লাগলো ছোট ছোট পকেট গসপেল বুকস। হ্যাঁ, ধর্মপ্রচারক সন্ন্যাসীরা এগুলো সঙ্গে রাখতেন ভ্রমণের সময়।
ভিতরে থাকতো বাইবেলের অংশ আর পৃষ্ঠা জুড়ে অদ্ভুত সুন্দর নকশা, ফুল, প্রাণী, জ্যামিতিক রূপ আর সোনালি রঙের অলঙ্করণ। মেডিভেল সময়ের ইঙ্ক এবং পিগমেন্ট, সেটার গল্প আরও মজার। তখন কোনো প্রিন্টার ছিল না। এই রঙগুলো তৈরি হতো প্রকৃতি থেকে, ফুলের রস, পাথরের গুঁড়ো, এমনকি পোকামাকড়ের রঞ্জক থেকে। এই পিগমেন্ট আর ইঙ্ক এতটাই টেকসই ছিল যে আজও সেই রঙগুলো ঠিক তেমনই ঝলমল করছে, আর একটির সাথে আরেকটি রং মিশ্রিত করে তারা নতুন রং তৈরি করত। বুক অফ কেলসে মোট 4টা পার্ট আছে। এই 4টি অংশের নাম হচ্ছে ম্যাথিউ, মার্ক, লুক আর জন। এর সুসমাচার, প্রতিটি অংশ আলাদা লেখন শৈলী, অলঙ্করণ ও রঙে অনন্য, যেন প্রতিটি ভাগ এক একটি শিল্পকর্ম, এক একটি গল্প বলে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভ্যালিউম। এটি বইয়ের পাতাগুলো তৈরি আসলে কাগজে নয়, বরং এক বিশেষ উপাদানে, সেটা হচ্ছে ভ্যালিউম। এটা আসলে বাছুরের চামড়া, যেটা ধীরে ধীরে শুকিয়ে চিকনভাবে পালিশ করা হয়, যেন লেখার জন্য তৈরি করা এক নিখুঁত ক্যানভাস। তো এই বুক অফ ক্যালি তৈরি করতে প্রায় 285 মতো বাছুরের চামড়া লেগেছিল। এই বইয়ের লেখার পিছনে যারা কাজ করত তারা ছিল আসলে ইয়ং মংস। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই বইগুলো লিখতে খুবই তরুণ সন্ন্যাসীরা। অনেকে ছিলেন 18 বছর বা তারও কম বয়সের। তারা ঠান্ডা পাথরের ঘরে ঘন্টার পর ঘন্টা বসে লিখতেন। হাতে কাঁপুনি, চোখে ক্লান্তি, তবুও থামতেন না। তাদের চোখের দৃষ্টি থাকতে হতো একদম ইগলের মতো তীক্ষ্ণ, কারণ একটা ছোট ভুল মানেই একটি পুরো পৃষ্ঠা নষ্ট। তাদের সেই ত্যাগ আর একাগ্রতাই আজ এই বইটাকে অমর করে রেখেছে। এই বইয়ের ভিতরে শুধু লেখা নয়, আছে অসংখ্য প্রতীক ও চিহ্ন। মাছ, পাখি, সাপ, ফুল, গাছ, সব কিছুর পেছনে ছিল গভীর ধর্মীয় মানে। যেমন মাছ মানে যিশুর প্রতীক, আর সাপ মানে পাপ বা শয়তানের ইঙ্গিত। এ যেন এক রঙিন গোপন ভাষা, যা চোখে দেখলে মুগ্ধ হয়ে যান সবাই। দেখা প্রায় শেষের দিকে, দেখে খুবই ভালো লাগলো। কিন্তু মেইন যে বইটি যে জায়গায় রাখা আছে, সেই জায়গাটিতে আসলে ভিডিও করা যায় না এবং ছবিও তোলা যায় না, কারণ সেটা সিকিউরিটি এবং সেফটির জন্য। সেটি একটু নির্দিষ্ট ঘরে নির্দিষ্ট তাপমাত্রা এবং হিউমিডিটিতে রাখা হয়েছে, যার কারণে সেটির ভিডিও আমি এখানে দিতে পারছি না। তবে বইটি এরকম একটি ঘরে রাখা আছে, যেটি খুবই অন্ধকার ঘরে রাখা আছে, যেটি বাইরে থেকে কোনো প্রকার যেন আলো বাতাসের কারণে নষ্ট না হয়। সব কিছু দেখে যখন বাইরে বের হলাম, দেখলাম ডাবলিনের প্রাণবন্ত রাস্তা যেন এক চলমান গল্প। চারপাশে ছোট ছোট দোকান, রঙিন সুভিনিয়র। আমি একটি সুভিনিয়রের দোকানে ঢুকলাম। চারপাশে অনেক ধরনের সুভিনিয়র দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে যে সবুজ পাতাটি, এটি আয়ারল্যান্ডের সিম্বল হিসেবে ধরা হয়, এবং তারা সব জায়গাতেই এটি তারা গুড লাক হিসেবে ইউজ করে থাকে। আর কফির দারুণ গন্ধ আসছে বাতাসে। তো একটা ক্যাফেতে ঢুকে নিলাম এক কাপ কফি খাওয়ার জন্য। গরম ধোঁয়া ওঠা কাপে এক চুমুক মানে হলো একজন আয়ারল্যান্ডের আত্মা। রাস্তার পাশে তখন বাজছিল গিটারের গান, কেউ গাইছে পুরনো আইরিশ গান। হঠাৎ মনে হলো ইতিহাস, ধর্ম আর সঙ্গীত সব এক সুরে মিশে গেছে শহরে। It's 9 o'clock on a Saturday. Regular crowd shuffling. There's a woman sitting next to me. Make love. Would you lie with me and just forget the world? এ ছিল আজকের ডাবলিন সফর, বুক অফ কেলিস জগৎ থেকে রাস্তায় জীবন্ত ডাবলিনের পর্যন্ত এক রঙিন ভ্রমণ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আমি আপনাদের নিয়ে যাব একটি সুন্দর জায়গা, সেটি হচ্ছে রিং অফ কেরি। হ্যাঁ, একদম পশ্চিমে আটলান্টিকের ধারে ছোট ছোট দ্বীপ নিয়ে এটি রিংয়ের মতো তৈরি হয়েছে, যার কারণে একে বলা হয় রিং অফ কেরি। তো সেখানে আমরা যাব। ততদিন পর্যন্ত ভালো থাকুন আর আবিষ্কার করুন নতুন নতুন অভিজ্ঞতা, ইতিহাস। দেখা হবে আবার। খোদা হাফেজ।